এক বুড়া 85 বছরের বয়স এরকম চশমা দিয়ে চায়ের দোকানে বিড়ি করে কাগজ পড়ছে, খবরের কাগজ। আর বুড়ি মেয়েরা ওই নদীর ধারে থালা মাছতে গেছে, বুঝতে পারলে? আর পোতা ওখানে দাঁড়িয়ে নদীর ধারে খেলছে। পোতা দেখছে দাদি থালা মাছতে ওদের টুক করে পালিয়ে পারে। বুড়ি মা পোতা দেখে মারছে, দৌড় চায়ের দোকানে বুড়াকে খবর দেবে। মানে পোতা দাদুকে বলছে, এই খবর কি করবি, এটা বাদ দে, ঘরে খবর নাও, খেতা খা। দাদু বলছে, কি খবর ভাই? বলতে বলিও না, তোমার ম্যাডাম নদীতে থালা মাছতে গেছে। এই যে নদীর জোয়ার, মাসে জোয়ার, তোমার বুড়িকে দেখ না, টুক করে পানিতে পড়ে গেছে। বুড়া চমকে গেছে, খেতা খা। বুড়া তো বহু কাগজ খাটা নিয়ে বলছে, চরে ভাই, বুড়িকে এতদিন দিয়ে সংসার করে চল, তোর দাদিকে খুঁজে বার করে জানাজা করতে হবে। আচ্ছা, এবার বুড়া দাদু পোতাতে দাদিকে খুঁজছে, করে খুঁজছে বুড়িকে। আচ্ছা, আপনারা বলুন তো, লাশটা উজানে পাওয়া যায় না ভাটিতে পাওয়া যায়? ভাটিতে পাওয়া যায়। এই বুড়া লাশ খুঁজতে উপর দিকে উজানে গেছে। তো পোতা তখন বলছে, বুড়া, বুড়ির শরীরে টাওয়ার হারিয়ে গেছে। কেন ভাই? লাশ খুঁজতে আপনি উজানে গেছেন, ভাটিতে যাওয়া আমার হুঁশ হয়েছে, ওটা লাশ উজানে পাওয়া যাবে না, ভাটিতে পাওয়া যাবে। বুড়া তখন কোন অসুবিধা করে যাবে, বুড়িটা তোর নাম। কোথাও লজ্জারে করেছে, দাদু আপনার শোন, 50 বছর হয়েছে বিয়ে করা, কোনদিন সুজা যায়নি, যা বলেছি তার উল্টা চলেছে, ও মরেও সুজা যাবে না, উল্টাই পাবো। এ বুড়ি মরেও সুজা হবে না। তো মেয়েরা ইল্লা মাশাআল্লাহ, ভালো মেয়ে দুনিয়াতে এখনো আছে, তবে অধিক নারীরা স্বামীর মুখে মুখে তর্ক করে। এরা জাগো নিউজ 24 আমার এখানে স্টাডি করা, এখানে আমার ট্যাবে ভরা জাগো নিউজ 24 সেখানে লেগেছে যে মেয়েদের বর্তমান মুসলিম নারীরা সবচেয়ে বেশি তালাক হচ্ছে। কেন ডিভোর্স হচ্ছে? কেন? তিনটি কারণ। তার একটা হলো স্বামীর সামনে নত হতে জানে না, স্বামীর মুখে মুখে তর্ক করে। ঠিক বলেছেন না ভুল বলেছেন আপনারা? এখনকার মেয়েরা স্বামীর সামনে মাথা নত করতে জানে না, স্বামী যদি একটা বলে 4টা বলে বসে থাকে। ঠিক বলেছেন না ভুল বলেছেন? এখনকার মেয়েদের সম্পর্ক মুশকিল। নারী কম। এবার আপনারা শুনেন, পুরুষের দল এতক্ষণ মেয়েদের বললাম, এবার আপনাদের ডিউটিটা শোনেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীতে যত নারী আছে, ওই নারীদের হাকিম বানিয়েছে পুরুষদেরকে, ওই নারীদের গার্জেন বানানো হয়েছে পুরুষদের, ওই নারীদের অভিভাবক বানানো হয়েছে পুরুষদেরকে। পুরুষের দল, তুমি হলে অভিভাবক, তুমি হলে গার্জেন, তুমি হলে নেতা, তুমি হলে হাকিম। কেন আল্লাহ দুইখানা কারণ বলেছে। প্রথম নাম্বার, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকামের দায়িত্ব আল্লাহ পুরুষদেরকে দিয়েছে, আর খরচা করতে বলেছে নারীদের পেছনে। আল্লাহ বলছেন ইনকাম করবে বেটা ছেলে, খরচা করতে হবে স্ত্রীদের পেছনে, মেয়েদের পেছনে। এই ব্যাপারে কথা বলতে গেলে অনেক টাইম লাগবে, বেশি কথা বলবো না। আল্লাহ নবী ওসিয়ত করেছিলেন হযরতে মুআযকে, বলেছিলেন মুআয, তোমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করলাম, তার মধ্যে একটা হলো যে মানের তুমি খাবে সেই মানের তোমার স্ত্রীকেও খিলাবে, যে মানের তুমি পরবে ওই সম্মানের পরিধান তোমার স্ত্রীকেও পরাবে। তাহলে স্ত্রীদের খিলাতে হবে, পরাতে হবে, সব পুরুষদের না নারীদের? পুরুষদের। কিন্তু দুঃখ আছে এক জায়গাতে। দুঃখটা কোন জায়গাতে? আচ্ছা, হুমায়ুন কোনটা? আপনি, আপনার সঙ্গে কথা হচ্ছিল। আচ্ছা, তাহলে আমার দিকে দেখেন, মাঝখানে আমাকে একটু দেখে নিলাম। কেন? যদি এরপরে কোনদিন আসি দেখে চিনতে পারবো, যে চলে যাবো তখন কোনটা করে নেবো, তাও চিনতেই পারবো। তাই দেখেন আমাদের দুঃখ কোন জায়গায়? আল্লাহ বলছে ইনকাম করো, খরচা করে
এবার মায়েদের কাজ কি? তোমার পুরুষ তোমাকে শুরু কিনে দিয়েছে, সাবান, শ্যাম্পু, তেল আর কিছু দিয়েছে, ওগুলো তোমার স্বামীর জন্য সাজতে হবে। কার জন্য সাজতে হবে? আপনারা বলুন কার জন্য? কিন্তু দুঃখ কোন জায়গায় বলি তো? আরে শ্যাম্পু কিনে দিই আমরা, শ্যাম্পু কিনে দিই কারা? আমরা। তেল কিনে দিই কারা? আমরা। মেকআপ কিনে দিই কারা? আমরা। আর আমাদের মেকআপ মাখানো চেহারা দেখে মজা মারে রাস্তা টুকটুকি বলা না, ঠিক বলো না ভাই? তেল কিনি আমরা, শ্যাম্পু কিনি আমরা, আমাদের সুন্দরী বউ দেখে মজা মারে ওই রাস্তার হকারেরা আর টুকটুকি বলা, ঠিক বলো না? এটা দুঃখের কথা, দুঃখের কথা। আর কি বলবো আপনাদেরকে, মেয়েদের বাবা বাড়িতে ঘুমিয়ে আছে, এটা সত্য ঘটনা, এটা বুঝাবার জন্য বক্তা মানুষ সকালে ঘুমায়, বুঝাবার জন্য বলছে আমার ওড়ো, এই উঠো না, বাড়ি বলছে উঠে, উঠে বলছে সকাল সকাল ঘুম চোখ পাশে কি হয়েছে, উঠো। ভালো করে দেখছি ওরে সোহান, ডাইনিং টেবিলে নতুন কভার, সোফাতে নতুন কভার, আমাকে বলছে উঠে বিছানায় নতুন চাদর পড়ো। আমি বলছি কি ব্যাপার, এত নতুন নতুন কি ব্যাপার? তখন আমাকে বলছে কেন আপনি জানেন না যে মানুষ আসবো, ওদের কাছে আমরা মানুষই যত মানুষ ওর বিয়ে হয়, ঠিক বলো তো? যেদিন বিয়ে আসবে সেদিন নতুন চাদর আর মাথা মোটা। আমি আব্দুর রহমান যেদিন বাড়িতে ছিঁড়া চাদর আমরা মানুষই, এগুলোই বাস্তব কথা। আল্লাহ কোরআনে বলেন, তাহলে পুরুষ তুমি ইনকাম করো, কেন? স্ত্রীকে মেকআপ কিনে দিবে, চুল কিনে দিবে, শ্যাম্পু কিনবে, সাবান কিনবে, শাড়ি কিনবে, আর যা যা আছে সোনা দানা সব তুমি ইনকাম করে কিনবে। আর নারী ওই সুন্দর চেহারা শুধুমাত্র তোমার স্বামীর জন্য অফার করবে, রাতের বেলায় স্বামীর জন্য সাজগোজ করবে, এই জন্য পুরুষ তুমি নেতা। দ্বিতীয় কারণটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, হে পুরুষের দল, তোমাদের অধীনে তোমাদের মেয়েরা থাকে, ওই মেয়েরা যদি জাহান্নাম যায়, কিয়ামতের দিন এই দায়ভার তোমাদের বহন করতে হবে। এই জন্য মুসনাদে আহমদের ভিতরে বলা হয়েছে, একটা নারীর কারণে চারটা পুরুষ কিয়ামতের দিন দায়ী হয়ে যাবে, একটা মেয়ের কারণে চারটা পুরুষ কিয়ামতের দিন দায়ী হয়ে যাবে। বলে কেন? যখন কোন মেয়ে জন্ম নেয়, ওই মেয়েটার অভিভাবক গার্জেন হয় তার আব্বা, আব্বা যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হয় তার বড় দাদা, বড় ভাই যদি বিয়ে দিয়ে যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার স্বামী, আর স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার পেটের সন্তান। এখন কোন মহিলা তার বাপের কাছে টাকা কালী যদি নামাজ কায়েম না করে, পরস্পরতা যদি মেনটেন না করে, আল্লাহর বিধিবিধান যদি না মানে, কিয়ামতের দিন এই মেয়েটা যখন জাহান্নাম যাবে, আল্লাহ বলবেন বাপ তোমার মেয়ে তোমার অধীনে থাকাকালীন কেন মনা করলো? জবাবটা না দিতে পারলে মেয়ের গলা ধরে জাহান্নাম যাও। ভাইয়ের অধীনে থাকাকালীন যদি চুরি করে কিবা করে নামাজ রোজা পড়বে না, কিয়ামতের দিন যখন জাহান্নাম যাবে, আল্লাহ বলবে বড় ভাই তুমি কারণ করো কেন তোমার উপর জাহান্নামী হলো? জবাব দিতে পারবে না, ওই বড় ভাই কেউ বেঁধে একসঙ্গে জাহান্নাম দেবে। কোন মেয়ে যদি বিয়ে হয়ে যাওয়ার পর পর্দা করে না, পরকিয়া করে, জিনা করে, গিবত করে, গালি দেয়, নামাজ রোজা করে না, কিয়ামতের দিন বিবির কারণে স্বামীকে জাহান্নাম দেবে হবে। ওতে স্বামী রে তুমি বলে হাকিম তুমি বড়, তুমি হুঁশিয়ার হয়ে যাও। আর স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হয় তার পেটের বড় সন্তান। এই জন্য শুনেলেন কোন ছেলের আব্বা যদি মারা যায়, আর তার মা যদি যুবক বা যুবতী থাকে, ওর মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে, মুহাদ্দিসিন বলেন
করে তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও, এটা লজ্জার কথা নয়। এই কুটার আঙ্গুর চাতরের লোকেরা ছি 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 করবে, ছেলে মায়ের বিয়ে দিলে ছি ছি লজ্জার কথা। ইসলাম বলে না না, লজ্জার কথা নয়। কেন কেন কেন? তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে। তোমার মা যদি এই যৌবনের কারণে লুকিয়ে গুনাহ করে, জিনা করে, পাপ করে বসে, বেটারে কিয়ামতের দিন আল্লাহ তোমাকেও ছাড়বে না। মায়ের গুনার কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে। এই কারণে পুরুষ তুমি হুঁশিয়ার হয়ে যাও, কারণ আল্লাহ তোমাদের নারীদের নেতা বানিয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ নেতা, হুঁশিয়ার হয়ে যাও। তোমাদের নেতাগিরি, তোমরা নেতৃত্ব দিবে। তোমাদের নারীরা যদি পাপ করে বসে, কিয়ামতের দিন এই দায় ভাই তোমাদের ঘাড়ে চাপবে। হুঁশিয়ার হয়ে যাও, সতর্ক হয়ে যাও। মহতারাম ভাই, বুজুর্গ দোস্ত, অনেক কথা বললাম। এখনো কিন্তু আমি আপনাদের দানও চাইনি, কোনো কিছু বলেও নেই। আপনারা ধীরে ধীরে বসে আছেন। যত রাত হচ্ছে কুয়াশার পরিমাণ বাড়ছে, যত রাত হচ্ছে কুয়াশার পরিমাণ বাড়ছে। হঠাৎ করে গতকালকে এরকম কুয়াশা ছিল না, গতকালকে এত কুয়াশা ছিল না। আমি তো আমাদের এই আলোবাড়ি ইসলামপুর এলাকায় গত রাতে জলসা ছিল, তো যারা আমাকে দেখেন ফেসবুকে জানেন, ওইদিকে কুয়াশা ছিল, কুয়াশা ওদিকে ছিল। কিন্তু মালদাতে শুনেছি যে এত কুয়াশা গতকালকে ছিল না, আজকে দুপুর পর থেকে কুয়াশাটা বাড়ছে। তো যাই হোক, আপনারা যেটি পুরুষ মানুষ বসে আছেন, আপনাদেরকে বলি আল্লাহ যেন আমাদের সঠিক দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এখন যেটি মানুষ আছেন, আপনাদেরকে দুটি গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা কি? পর্দা। পর্দা পর্দা আপনারা মুখ খুলে বলেন, পর্দা আগে মেয়েকে করতে হয় না ছেলেকে করতে হয়? এরা জানে না নাকি? পর্দা কাকে করতে হবে আগে, মেয়েকে না ছেলেকে? কে বলছে মেয়েকে? কে বুঝি বুঝি করে মুখ বন্ধ করে আছে, কোনটা বলবো আবার কোনটা ভুল হয়ে যাবে। ছেলেকে আগে পর্দা করতে হবে, ঠিক বলেছি। ছেলেদেরকে আগে পর্দা করতে হয়। বলে কেন? কোরআন ওইভাবেই বলেছেন। সূরা নূর খুলে দেখেন, আল্লাহ প্রথমে ছেলেদেরকে বলেছেন, তোমরা তোমাদের নজরকে নিচু করো, তোমরা তোমাদের নজরকে নিচু করো, তোমরা তোমাদের নজরকে নিচু করো। এই নজরকে নিচু করার একটা ফজিলত আপনাদেরকে বলি, মা জননীরা। এরপরে আপনাদেরকে বলবো, তার আগে আপনাদেরকে বলি, নজর কি আছে? আল্লাহ কোরআনে কি বলেছেন? বিশ্ব নবী বলছেন, তিন প্রকার চক্ষু আছে, যে চক্ষুগুলো জাহান্নামের আগুনে পুড়বে না। একবার বলুন সুবহানাল্লাহ। কয় প্রকার চক্ষু আছে? তিন প্রকার। যে চোখগুলো জাহান্নামের আগুনে জ্বলবে না, পুড়বে না, সেই চোখগুলো কোনগুলো? তিন 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 এদিকে। এক, যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, নত হয়। যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, নত হয়, ওই চোখ আল্লাহর জাহান্নামে আগুনে জ্বলবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এখনকার ছেলেদের চোখ, মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না চোখের পাওয়ার বেড়ে যায়? ভোল্টেজ বেড়ে গেছে। যে কিছু কিছু বেটা ছেলে আজকে তো নাই, সকালে গেছে ঠান্ডা। কিছু কিছু বেটা ছেলে নিয়ত করে আছে, রামপুরে যেদিন যাওয়া হবে সেদিন দেখতে যাও, ম্যাডামের সঙ্গে আগে যোগাযোগ হয়ে আছে। আল্লাহ নবী বলছেন, যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, পুড়বে না। আরেকবার শেষবারের মতন বলুন সুবহানাল্লাহ। এজন্য পর্দা প্রথমে পুরুষদেরকে বললেন, হে পুরুষের ধর্মমেনেরা, তোমরা তোমাদের নজরকে নিচু করো। এরপরে আল্লাহ কোরআনে মেয়েদের বলেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াকুযুনা মিন আবসারিহিন্না। হে পৃথিবীর নারীগণ, তোমরা তোমাদের নজরকে নিচু করো,
তোমরাও নিজেদের নজরকে নিচু করো। এরপরে আল্লাহ বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। দুটি কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনুন। তোমরা তোমাদের নজরকে নিচু করো। আপনারা বাঙালি মানুষ ভালো করে বুঝেন। একটা মেয়ে জালসাতে আসছে, রাস্তা দিয়ে হেঁটে আসছে, দেখতে খুব সুন্দর। তিনটি ছেলে আসছে রাস্তাতে, ছেলেগুলো ইয়া কি করছে মেয়েদের দিকে তাকিয়ে, ও সন্দেহহীন কি খবর, জালসাতে এগুলো হয়। তো মেয়েটা হেসে দিয়ে বলছে এই তো জালসা এলাম, একা এসছো? মেয়েটা বলছে হ্যাঁ হ্যাঁ বান্ধবীদেরকে নিয়ে এলাম, চলো জিলাপি খাও। মেয়েটা হাসতে হাসতে চলে গেল ছেলেটার সঙ্গে। আচ্ছা, যখন ছেলেটা বললো কি খবর সন্দেহহীন, তখন ছেলেটাকে যদি মেয়ে বলতো এই স্যান্ডেল দেখেছিস কত লম্বা, বলো না কথা হারাতো। মেয়েদেরকে সতর্ক, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। বিশ্বনবী দুটি কথা বলেছেন, যে দুই ঠোঁটের মাঝখান জবান আর দুই পায়ের মাঝখান লজ্জাস্থান, এই দুটির যে হেফাজত করবে আমি নবী মুহাম্মদ তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। এজন্য আল্লাহ নারীকে বলেন তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কেন কেন কেন? পৃথিবীতে যত আলেম হাফেজ আলিম মাওলানা মাস্টার ডাক্তার নবী রাসূল যে কেউ এসেছে না কেন, মায়ের পেটে কিছুদিন থেকে দুনিয়া আসতে হয়। এজন্য আল্লাহ বলেন আমি নারীদের সতীত্ব সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছে ওই আহবাজনা হিফাজত করিস রে বান্দে আমার। কেন কেন কেন? তোর পেটে মাওলানা থাকবে, হাফেজ থাকবে, আউলি থাকবে, পীর থাকবে, নবী থাকবে, তাই তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। কোন মেয়ে যদি তার লজ্জাস্থানটা লজ্জাকে দিয়ে নষ্ট করে দেয়, কোন চরিত্রহীন ছেলেকে দিয়ে যদি নষ্ট করে দেয়, আল্লাহ ওই মেয়ের পেটে ভালো সন্তান রাখবে না। আল্লাহ মেয়েদের পর্দার কথা বলতে গিয়ে বলে ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইউযিনা জিনাতাহুন্না, জিনাতের কথা আল্লাহ দুবার বলেছে। ভাইজান লোকজন সংখ্যা আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে কমছে। তো আপনারা ঠিক যখন যাবেন আমার আরেকটা শেষ করতে দেন। দেখেন রামপুর জুনিয়র মাদ্রাসা তালিমুল ইসলাম, এটা মাদ্রাসা আছে। আপনারা যারা এসেছেন তারা সবাই জেনেই এসেছেন, নাকি বলছেন? না জেনে এসেছেন কিসে যাত্রা জানেন জানেন তো জানেন। যখন আমি দূর থেকে এসেছি যখন আপনাদের গ্রামে, আমি একটা বিষয়কে কেন্দ্র করে কথা বলছি, হুট করে তার বক্তব্য শেষ করা যায় না, একটা সারমর্ম তুলে দিতে হয়। তাই আমি আপনাদেরকে যারা আছেন মোটামুটি আমাকে 20 মিনিট টাইম আমাকে দেন, না হলে আধা ঘন্টা টাইম, কমসে কম আধা ঘন্টা টাইম দেবেন। আধা ঘন্টা টাইম ইনশাআল্লাহ বলবো, আমি যতক্ষণ তো কথা আপনারা বলুন, একটু বসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই জান 25 মিনিট টাইম, 20 থেকে 25 যারা আধা ঘন্টা লাগবে, 20 থেকে 25 মিনিট টাইম আপনারা সবাই বসে, মা জননী যারা আছেন তারাও বসে। আমার বক্তব্যটা শেষ করতে দেন, তার আগে কেউ উঠিয়েন না। আল্লাহ হচ্ছে তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। জিনাত মানে জানেন? জিনাত মানে চুরি, আলতা, ফিতে, সেট, নাকের, গলা, পায়ের, এগুলো জিনাত, এগুলোকে ঢেকে দিতে হবে। মানে আপনার গলায় মালা আছে যার মূল্য 1 লক্ষ টাকা, শোনাচ্ছেন সোনার মালা, এই মালাটা আপনি যখন বাড়ি থেকে বের হচ্ছেন গলায় মালা দিচ্ছেন, কি হয়েছে? বন্ধ করবে? বন্ধ করলে বন্ধ করে বসে যাও, এখান থেকে হোটে বাস বাস। আমাদেরকে দেখেন এই মালাটা আপনার স্ত্রী বাড়ি থেকে যখন বের হয় তখন পরে, তাই তো? না বাড়িতে পরে? বাড়িতে পরে না। মালাটা কাকে দেখাচ্ছে? মালাটা কাকে দেখাচ্ছে? কানাকে হাইকোর্ট দেখানো হচ্ছে। তার মানে এই মালা পড়ছে এলাকার পুরুষ মানুষ বা এলাকার মেয়েদেরকে দেখাবার জন্য।
ঠিক বলো না ভাই? কিন্তু না, এগুলো গোপন জিনিস ঢেকে রাখো। এই সোনার মালা তুমি তোমার স্বামীর সামনে পড়তে পারো। এই সোনার মালা চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইকে দেখাতে পারবে না। দুই, জিনা খবরিহিন্না আলা যুয়ুবিহিন্না, তোমরা তোমাদের নাকের মুখের উপর দিয়ে ওড়নাটাকে বইয়ে দাও, এই কলারটা এই সাদা জায়গাটা যেন দেখতে না পায়। এবার মেয়েদেরকে বলবো, কাদের সঙ্গে পর্দা করতে হবে না, কাদের সঙ্গে পর্দা নাই।